সেমিটিক জাতির সময় আমরা হিব্রু নামটি শুনেছি। এখন জানবো আমরা হিব্রু জাতি কারা, তাদের অবদান এবং বিশ্ব সভ্যতায় হিব্রু সভ্যতার অবদান। প্রাচীন ইতিহাসে হিব্রু জাতি আধুনিক সভ্যতাকে বিভিন্নভাবে প্রভাবিত করেছে। বাইবেলের 2/3 জুড়েই রয়েছে হিব্রুদের সৃষ্টি ও বন্যার কাহিনী, আইন প্রণেতা ও পরম বিচারক হিসেবে ঈশ্বরের ধারণা ইত্যাদি। হিব্রুদের নৈতিকতা ও রাজনৈতিক ধারণা আধুনিক অনেক রাষ্ট্রে প্রভাবিত করছে, ফলে সাহিত্য, দর্শন, ধর্মীয় সব ক্ষেত্রে হিব্রুদের অবদান উল্লেখযোগ্য। হিব্রুদের পরিচয়। হিব্রু একটি ভাষা এবং এ ভাষাভাষীরাই হিব্রু নামে পরিচিত। তবে হিব্রুরা ইহুদি জাতি নামেই বেশি পরিচিত। খ্রিস্টপূর্ব 18 শতাব্দে প্রথমে উত্তর পশ্চিমে মেসোপটেমিয়া ও পরে পূর্ব উপকূলে বসতি স্থাপনকারী ইহুদিরা প্রথম রাজশক্তি হিসেবে প্রতিষ্ঠিত হয়। 1025 খ্রিস্টপূর্বাব্দে ক্রমান্বয়ে পশ্চিম এশিয়ায় তারা একটি সমৃদ্ধ সভ্যতা গড়ে তোলে। যদিও অ্যাশিরীয় কিংবা পারস্য সাম্রাজ্যের মতো বিশাল সাম্রাজ্য অথবা প্রশাসন কিংবা শিল্পকলার ক্ষেত্রে হিব্রুদের তেমন কোনো কৃতিত্ব ছিল না, কিন্তু পৃথিবীতে প্রথম একেশ্বরবাদী ধর্ম, নবীর আবির্ভাব সহ আধুনিক সকল একেশ্বরবাদী ধর্মের ভিত্তি গড়ে তুলতে হিব্রু ধর্ম অসামান্য অবদান রেখেছে। খ্রিস্ট ধর্মের পটভূমি তৈরিতে হিব্রু ধর্মের ভূমিকাই ছিল বেশি। সৃষ্টিতত্ত্ব, ঈশ্বরের একত্বা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইন প্রণেতা ও পরম বিচারক হিসেবে ঈশ্বরের অবস্থান সম্পর্কিত বাইবেলের 2/3 রয়েছে হিব্রু ধর্মের প্রভাব। স্টুয়ার্ট সি স্টোন তাই বলেন, বোথ ক্রিশ্চিয়ানিটি অ্যান্ড ইসলাম হ্যাভ অ্যাডাপ্টেড এ কনসিডারেবল portion of the Hebrew religious insight of their own. হিব্রু ধর্মের প্রভাবের কারণেই এই একবিংশ শতকের প্রচুর ইহুদির পৃথিবীর বিভিন্ন স্থানে বসবাস করছে। যদিও ধর্ম ছাড়াও হিব্রুরা পূর্ববর্তী সভ্যতার কাছ থেকে বহু উপকরণ গ্রহণ করেছিল, যেমন মিশর ও মেসোপটেমিয়া সভ্যতার কাছ থেকে ধর্মীয় উপাদান, পুরনো ব্যাবিলনীয়দের কাছ থেকে আইন, মিশরীয় ও গ্রিকদের কাছ থেকে দর্শন ও সাহিত্যের অনেক উপাদান গ্রহণ করে, তবে সভ্যতার ভালো দিক গ্রহণ করে এর সঙ্গে নিজস্ব উদ্ভাবনকে সংযুক্ত করে হিব্রুরা একটি উন্নত সভ্যতার জন্ম দেয়। এছাড়াও হিব্রু জাতির পৃথিবীর ইতিহাসে প্রথম ধারাবাহিকভাবে তাদের ইতিহাস লিখে রেখে গিয়েছিল। হিব্রু জাতি পৃথিবীর ইতিহাসে প্রথম ধারাবাহিকভাবে তাদের ইতিহাস লিখে রেখে গিয়েছিল। তাদের এই উদ্ভাবনাগুলো এতই উন্নত ছিল যে বার্নস ও রালফ মন্তব্য করেন, হিব্রুদের মতো আধুনিক বিশ্বকে কোনো প্রাচীন সভ্যতা এত বেশি প্রভাবিত করেনি। হিব্রুদের নৈতিকতা ও রাজনৈতিক ধারণা দ্বারা আধুনিক অনেক রাষ্ট্র প্রভাবিত রয়েছে। হিব্রুদের অবদান। বিশ্ব সভ্যতায় হিব্রুদের অবদান অপরিসীম, তবে সাহিত্য, দর্শন ও আইনে বিশেষ অবদান রেখেছে নিচে বলা হলো। সাহিত্যে হিব্রুদের অবদান। প্রাচীন হিব্রু সাহিত্য মোটামুটি সমৃদ্ধ ছিল, নিচে তা আলোচনা করা হলো। পুরানো টেস্টামেন্ট। হিব্রু সাহিত্যের বেশিরভাগই পুরনো টেস্টামেন্ট বিবৃত। পণ্ডিতদের মতে বিভিন্ন স্থান থেকে পাওয়া খণ্ডিত লিপি থেকেই পুরানো টেস্টামেন্ট গড়ে উঠেছিল। মুসার জীবন বৃত্তান্ত। পুরানো টেস্টামেন্টের দ্বিতীয় পুস্তক ছিল মূলত মুসার জীবন বৃত্তান্ত। ষষ্ঠ পুস্তকটি মহাকাব্যের মানসম্মত ছিল। এখানে হিব্রু বীর ও জনগণের ঘটনাবহুল জীবন কাহিনী বিবৃত হয়েছিল। তালমুদ। হিব্রু আইনের ধারাবাহিক সংগ্রহ তালমুড একটি উল্লেখযোগ্য সাহিত্যের নিদর্শন। ইহুদি চিন্তাবিদের পাণ্ডিত্যের প্রকাশই ছিল এই গ্রন্থ। দর্শনে হিব্রুদের অবদান। গ্রিকদের পূর্বে হিব্রুরাই বিস্ময়কর দর্শনের জন্ম দিতে পেরেছিল। এই দর্শন মানুষ ও জীবন সম্পর্কে নতুন ধারণা দিয়েছে। নিচে দর্শনে হিব্রুদের অবদান তুলে ধরা হলো।
অদৃষ্টবাদ। মানুষ অদৃষ্টের দ্বারা পরিচালিত হয়, কাজ ও কৃতকার্যতার মাঝে কোনো পার্থক্য নেই। সন্দেহবাদ। চূড়ান্ত কোনো বিষয় সম্পর্কে ধারণা লাভ করা অসম্ভব। মৃত্যু পরবর্তী আত্মা বা জীবনের অস্তিত্ব সম্পর্কে কোনো প্রমাণ নেই। পরিমার্জনা। কঠোর সংযম বা যথেষ্ট অমিতাচার দুইই এড়িয়ে চলা উচিত। প্রচুর ভালো কাজ বা মন্দ কাজ না করে মধ্যবর্তী পথে চলাই মঙ্গল। আইনে হিব্রুদের অবদান। সাংস্কৃতিক শূন্যতার মধ্যেও হিব্রু আইনকে বিশেষ গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা চলে। সাধারণ দৃষ্টিতে এ আইনের দ্বারা হাম্মুরাবির আইনের চেয়েও উজ্জ্বল ছিল। কয়েকটি ধারা তুলে ধরা হলো। দরিদ্র ও অতিথি অভ্যাগতদের প্রতি দানশীল ও উদারতা দেখাতে হবে। 6 বছর দাসত্ব করলে দাসকে মুক্তি দিতে হবে, কিন্তু রিক্ত হাতে দাসকে ফিরিয়ে দেওয়া যাবে না। জাদুটোনা বা মন্ত্রতন্ত্র আইনের দৃষ্টিতে নিষিদ্ধ ছিল। পরিশেষে এটা সুস্পষ্ট যে বিশ্ব সভ্যতায় হিব্রুদের উল্লেখযোগ্য অবদান রয়েছে। হিব্রু আইন হিব্রু সমাজকে গণতান্ত্রিক সাম্যের দিকে নিয়ে গিয়েছিল। কোনো অতি বিপ্লবী নীতি নির্ধারক আইন প্রণেতাদের ভূমিকায় লক্ষ্য করা যায়নি। এই হলো হিব্রুদের পরিচয়।